তাহলে আজকের সবক নাম্বার 8। আমরা তাহলে আজকে পড়বো কি? সবক নাম্বার 8, খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, আলিফ ইয়া ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কি বুঝলাম? খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটে আলিফ ইয়া অ, অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হয়। এর আগে আমরা পড়েছি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা কাকে বলে। যে মনে করুন এই দেখছেন এটা আলিফ, আলিফের ডান দিক থেকে জবর থাকলে এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখছেন এটা আলিফ, আলিফের ডান দিকে কি দিলাম, সরি, হুম, দেখুন আলিফ মাদ্দা, ইয়া, ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর কি অও মাদ্দা। অও সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা আমরা পড়েছি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমরা এখন পড়বো কি এই খাড়া জাবার, এই খাড়া জাবার, খাড়া জের আর উল্টা পেশ, এগুলো কার মতন টান দিয়ে পড়তে হয় দেখুন। এটা খাড়া জাবার, এই আলিফ মাদ্দার বারাবার, অর্থাৎ আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন যদি বলে হামজা, হবে না, হামজা খাড়া জাবার আ, এক আলিফ টান। টানটা কার মতন? এই হামজা আলিফ জবর আ, আলিফ মাদ্দার মতন, বুঝে এসছে খাড়া জাবার। এটা খাড়া জাবার কার মতন? এই আলিফ মাদ্দার মতন এক আলিফ টান। দেখতে পাচ্ছেন হামজা খাড়া জের ই, এই যে জের, জের, দেখুন হামজা ইয়া জের ই, আমরা পড়েছিলাম। তো এই যে জের, এই যে জের এসছে আর তার আগে কি এসে ইয়া, তো ইয়া সাকিন ডান দিকে জের থাকার কারণে টেনে পড়েছি। এখানে কি করব? এখানে আমরা যে কোনো অক্ষর দেখব, দেখে নিচেই আমরা যখন খাড়া জাবার দেবো কি দেবো নিচেই খাড়া জাবার, একালেই পরিমাণ টানতে পড়বো। তাহলে এটা কি হলো? হামজা খাড়া জাবার আ, অবশ্যই পড়ুন, দেখুন হামজা খাড়া জের ই। কেন টানবো? যে আলিফ মাদ্দা, জাবরটি হলো আলিফ মাদ্দার বারাবার টান, আর খাড়া জেরটা হলো ইয়া মাদ্দার বারাবার টান। তাহলে হামজা খাড়া জের ই, ঠিক তেমনি দেখতে পাচ্ছেন এটা উল্টা পেশ, হামজা উল্টা পেশ উ, এই যে একালিপ টানটা ও মাদ্দার বারাবার ও মাদ্দার সমানে টানতে হবে। তাহলে চলুন আমরা এবারে পড়া ফিট করি, কিভাবে আমরা পড়বো। চলুন এবার আমরা সবকে ফিরে যাই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন খাড়া জাবার খাড়া যে দিয়ে দেওয়া নেই। আপনারা বড় হয়ে গেছেন, অনেকটা শিখে নিয়েছেন, তাই আপনারা এখানে ফিট করে পড়বেন। যেমন খাড়া জাবার, চলুন এখানে কেমন পড়ে আমি দেখিয়ে দিই, তারপর আমাকে ধরবো পড়তে হবে। চলুন হামজা খাড়া জাবার আ, অবশ্যই পড়ুন। বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা, হা খাড়া জাবার হা। এখানে কিন্তু নেই, আমি লাগিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু মুছে দিব, আপনাদের পড়তে হবে। খ খাড়া জাবার খ, দাল খাড়া জাবার দা, প্রত্যেকটা আলিম মাত্রা বারবার টানতে হবে। চলুন আব্দুল আব্দুর রৌফ ভাই আপনি শোনান, এখান থেকে এই পড়াটা শোনান। কোথা থেকে হুজুর? জি এই যে এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত শোনান, টান দিয়ে অক্ষরের টান, ফের খাড়া যাবো আর তালিম মতো টান দিয়ে পড়বেন। হামজা খারা জবর আ, বা খারা জবর বা, তা খারা জবর তা,
সা খারা জবর সা, জিম খারা জবর জা, হা খারা জবর হা, খ খারা জবর খ, দাল খারা জবর দ। জি ভাই, খেয়াল করুন, আপনি এখানে দাল খাড়া জাবার দ বলেছেন। দাল খাড়া জাবার দা। আর একটা বিষয় খেয়াল করবেন, অক্ষরের টানটা আপনাকে টানতে হবে। অক্ষরের টান টেনে তারপরে যে নিয়ম, সেই নিয়মে টান টানবে। জি জি। আর জাবার জেস থাকলে তো টানতে হয় না, তাহলে ওখানে টানার প্রয়োজন নেই। চলুন এরপরে আহ আমি ডেকে নেবো আব্দুল, কোথায় গেল, জাহান, জাহানদাল। জাহানদার ভাই কোথায় আছেন? জি। আচ্ছা, জাহাদুল ইসলাম ভাই আপনি আসবেন। জি হুজুর। এখান থেকে আপনি খাড়া জাবর লাগিয়ে এখান থেকে এই পর্যন্ত পড়ুন, খাড়া জাবর লাগিয়ে টান অক্ষর সহ পড়ুন প্রত্যেকে। জাল খারা প্রত্যেকে প্রত্যেকে পড়বেন, এবং প্রত্যেকে ভুল ভাববেন যে কোনটা কি ভুল হচ্ছে কোন সঠিক হচ্ছে, প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে পড়বেন। আমি হয়তো অন্য ভাইয়ের এখানে ধরলাম না, কিন্তু নিচের দিকে ধরবো। এই পড়া আপনারা পড়লে তাহলে নিচের দিকে সহজ হয়ে যাবে, অবশ্যই খেয়াল করবেন। চলুন পড়ুন, পড়ুন, জাল খারা জবর খা জা পড়ুন। ইয়ে দিছে। জাল খারা জবর জা, র র খারা জবর র, জা খারা জবর জা, জি। সিন খারা জবর সা, জি। শিন খারা জবর শা, জি। সাদ খারা জবর সা, জি। ضاد খারা জবর দা, জি। ত দ। খারা জবর ত, মাশাআল্লাহ, এখানে সৎ টানবেন, দেখুন। সিন খাড়া জাবার স, শিন খাড়া জাবার শা, সদ খাড়া জাবার স, এভাবে টেনে পড়বেন। দদ খাড়া জাবার দ, ত খাড়া জাবার ত। জি, মাশাআল্লাহ, সুন্দর শুনেছেন। চলুন মাজারুল ইসলাম ভাই আসবেন, মাজারুল ইসলাম ভাই আসবেন। হ্যাঁ জি হুজুর। প্রত্যেকে তৈরি থাকবেন, লাভবাহিক। এখান থেকে আপনি এই পর্যন্ত শোনান, খাড়া জাবার লাগিয়ে, খাড়া জাবার লাগিয়ে। জ খারা জবর জ, জি। আইন খারা জবর আ, গইন খারা জবর গ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, জি। কফ। লাম খারা জবর লা। দেখুন, কফ কাপের মধ্যে পার্থক্য করতে হবে এবং টানতে হবে, এটা খাড়া জাবার। যেখানে দেখবেন খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, সেখানে আপনি চোখ মুই যে এক কালিপ টানবেন ইনশাল্লাহ। যদি প্রশ্ন করাই টানছেন কেন, আলিফ মাদ্দা বরাবর, ইয়া মাদ্দার বরাবর, এবং অও মাদ্দার বরাবর আপনি টানছেন। চলুন এরপরে জি জি। সাইন আলম ভাই আপনি এখান থেকে শোনান, বলেন। যে আপনি এখান থেকে এ পর্যন্ত শোনান। জি, এখান থেকে বলে আমি শোনান, খাড়া জাবার লাগিয়ে শোনাবেন। নুন খারা জবর না, অও খারা জবর আ, হাম খারা জবর হা, হামজা খারা জবর হা, ইয়া খারা জবর ইয়া। জি, পড়ুন। অন্য ভাই কথা ছাত্র বলবেন না, অন্য ভাই কথা বলবেন না। বললাম। মাশাল্লাহ ভাই, সুন্দর পড়েছেন। একটু টান টুনটা আপনি খেয়াল রাখবেন, হ্যাঁ, মাশাল্লাহ। জি। চলুন এ ভাই, যে ভাইকে, আচ্ছা এর ভাইকে ডাকবো, আশিক শেখ ভাই আপনি আসবেন। জি হুজুর, বলেন। জি।
এখানে আমি পড়াচ্ছি, আপনি খেয়াল করুন, দেখুন এটা খাড়া জাবাত দিয়ে পড়া। অনুশীলনে কি আছে? খাড়া জাবাত দিয়ে পড়া। তাহলে কি হবে? জাল খাড়া জাবার জা। দেখুন আমি পড়াচ্ছি, দেখেন প্রথমে জাল খাড়া জাবার জা, লাম জের লি। তাহলে কি হলো? প্রথম টানতে হবে জালি, লামের নিচে যে এটা হারাকা টান হয় না। তাহলে কি হলো? জালি, জালি। তারপর কি? কাব জাবার কা, জালিকা জালিকা। হ্যাঁ, টান নেই, প্রথমটা টান, তারপর টান নেই, জালিকা। এবার এজরা যেমন কেমন করে এজরা করব, মানে এজরা বানানের পরে এজরা বলা হয়। জালের উপরে খাড়া জাবার, খাড়া জাবারটা হলো আলিফ মাদ্দার বারাবার, তাই এক আলিফ টেনে পড়তে হয়। এতটুকুই কথা আপনাদের বলতে হবে, এতটুকুই কথা আপনাদের বলতে হবে। হ্যাঁ, চলুন তাহলে পড়ুন। জাল খাড়া জাবার জা, লাম জেরলি জালি, কাব জাবার কা, জালিকা। একটা বিষয় ভালো করে খেয়াল করবেন, আপনারা তিনটে একসঙ্গে বানান করেন না, প্রথমে দুটো বানান করবেন। জাল খাড়া জাবার জা, লাম জেরেলি জালি, কাব জাবার কা, জালিকা। এজরা কেমন? আপনি মিউট করে রাখুন, আমি বললে তারপর বলবেন না, মনে মনে পড়ুন, আপনার প্রত্যেকে মনে মনে পড়ুন। দেখুন জালের উপরে জাবার, জালের উপরে খাড়া জাবার। দেখুন ওখানে আছে শুধু জাবার, আর আলিফ মাদ্দাও জাবার, কিন্তু শর্ত হলো আলিফের ডান দিকে, আলিফের বাম দিকে কি থাকবে? আলিফ থাকতে হবে, বা আলিফ ডান দিকে জাবার হতে হবে, অর্থাৎ আলিফকে নিয়ে জাবার থাকলে টেনে পড়তে হয়। আর এখানে জাবার উচ্চারণ হচ্ছে কিন্তু খাড়া জাবার, খাড়াটা খেয়াল করবেন। চলো তাহলে জালের উপরে খাড়া জাবার, খাড়া জাবারটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেন প্রশ্ন করলে বলতে হবে যে জালের উপরে খাড়া জাবার আলিফ মাদ্দার বারাবার, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবং ইজরা, লামের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বো? জালি, তারপরে পড়বেন কাপের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলুন তাহলে যে ভাইকে ডাকলাম ওই ভাই শুনুন, আশিক শেখ ভাই। জাল খাড়া জাবার জা, খাড়া জাবার তো টেনে লাম জি আপনাকে বললাম না, খাড়া জাবার টেনে পড়তে হবে একালিপ। তাহলে আপনি টানতে হবে, এর আগে আপনাদের প্র্যাকটিস করিয়েছি যে যে অক্ষরের সঙ্গে খাড়া জাবার লেগে থাকবে, জুড়ে থাকবে, সে অক্ষরটি চোখ মুজিয়ে একালিপ পরিমাণ টান দিতে হবে। আর একালিপ পরিমাণ তো আপনারা জানেন মাশাআল্লাহ। চলুন আবার পড়ুন। জাল খাড়া জাবার জা, জি লাম জেরলি, জি লাম জেরলি জালি, জি আবার, কফ জের কি, এটা কব নয়, এটা হলো কাফ। তাহলে কাফ 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 জাবার, জের কি, জি জের তো কাফ জাবার জা, কাফ জাব জের নিচে জের নিচে, একটু বুঝে সুঝে আপনি বলেন, আপনি পাইকারি ধুমধাম বললে তাহলে ভুল হয়ে যাবে। এটা জাবার, যে কোনো অক্ষরের উপর থাকলে জাবার, নিচে থাকলে জের, তাহলে কি করে পড়বেন? কাব জাবার কা। জ- কাফ, চলুন আপনি জালি আপনি কাফ। আপনি মিউট করে নিন। চলুন আনিসুর রহমান ভাই আপনি আসবেন, এই পড়াটা বানান ইজরা সহ পড়বেন। খাড়া জবর যা, লাম জের, জালি, কাব জবর কা, জালিকা। মাশাআল্লাহ, ইজরা করুন। কাবের উপর জাবর, জাবরটা হলো ডালের দাল নয় জাল, ডালের ওপরে, দাল নয় জালের জাল, ওপরে, জালের ওপরে, খাড়া জাবার, জালের খাড়া ওপরে জাবার, খাড়া জবর আছে। খাড়া জাবারকে একালিপ টেনে পড়তে হয়, আলিফ মধ্যে জালের বরাবর। ওপরে খাড়া জবর আছে, আলিফ মাদ্দার বরাবর বলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, চলুন তারপর উম, লামের নিচে জের, জেরটি হলো লামের হারাকাত। নিচে যে হুম, আছে এতে পড়ুন। আচ্ছা আপনি মিউট করে নিন। চলুন তারপর যে ভাই কি বলবো সে ভাই আপনি শোনাবেন। সেলিম শেখ ভাই, সেলিম শেখ ভাই আপনি তার পরেরটা পড়বেন এবং বানান করবেন। আমি বলে দিচ্ছি একবার শুনে নেন। কাব জের কি,
তা খাড়া জাবার তা, খাড়া জাবার টান টান দিয়ে পড়তে হয়। এখানে খাড়া জাবারটা মেন উদ্দেশ্য। তাহলে কিতাব, বা পেশ বু, কিতাবু। কাপের নিচে যে যেটি হলো হারাকা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে খাড়া জাবার, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার বারাবার, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। চলুন শোনান। হুজুর লিঙ্ক বারবার কেটে দিচ্ছে কেন আমার? জি, আপনার সমস্যা হচ্ছে ভাই। লিঙ্ক জি ভাই, আপনার সমস্যার কারণে আপনি মনে মনে পড়ুন, আমি শেষের দিকে আপনাকে আবার ধরবো। আনিসুর রহমান ভাই, চলুন। সেলিম শেখ ভাই, বাংলা লেখায় আসুন, সময় নষ্ট করলে হবে না। কাবজের কি, টানবেন না জি। তা খারা যাবার তা, বা পেশবু, আপনাকে একটু খেয়াল করুন, সবাই খেয়াল করুন। কেতাবু। আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আপনি আপনি জি আমি পাচ্ছি। আপনাদের সবাইকে বলছি, আপনারা প্রত্যেকেই জ্ঞানী মানুষ, আপনাদেরকে সহজে বললে আপনারা বুঝে নেবেন। আমি বলছি সব সময় ক্ষেত্রে দুটো করে বানান করবেন। তাহলে কাবজের কি, তা খাওয়া যাবো তা, কি তা। আপনি কাবজের কি, তা খাওয়া যাবো তা, কি তা, তারপর যে আদুর কোথাও কোথাও সব কটা মিলিয়ে তো গুলিয়ে ফেলবেন। তাহলে কি হবে, কাবজের কি। প্রত্যেকের পরে ভুল করলে আপনাকে ক্যান্সেল করে দেবো, পড়া শুনবো না। পরে ভাই পড়া শুনবো ঠিক না করলে। তা খাওয়া যাবো তা, এই দুটো বলে কি তা বলার পরে বলবেন বা পেশ বু, টান হবে না, বা পেশ বু, কিতাবু। চলুন শোনান। কাবজের কি, তা খারা যাবার তা, বা কেতা, হুম বা পেশবু, হুম কিতাবু। মাশাআল্লাহ, বানান করুন। কাবের নিচে যে যেটির হারাকাত তাই পড়তে বানান করুন। ইজরা ইজরা করুন। কা- কাপের নিচে জের আছে, জেরটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে খাড়া যাবার আছে, এক আলিফ বরাবর টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান হয়, আলিফ বায়ে মাদ্দার পেশ, বারাবার বলে। এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দার আলিফ বারাবার। মাদ্দার বরাবর, হুম আলাপ আলিফ মাদ্দার বরাবর বলে টানতে হয়। আর আলিফ মাদ্দা বায়ের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, বলুন। হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, আপনি মিউট করুন। আরো বারবার প্র্যাকটিস করবেন, এই কথাটা বারবার প্র্যাকটিস করুন ভাই। চলুন এরপরে আলী মোহাম্মদ ভাই, আপনি আসবেন। আমি একবার দেখে দিচ্ছি ইজরাটা। সিনের উপরে খাড়া যাবার, খাড়া যাবার, সিনের উপরে খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দা বারাবার এক আলিফ টানতে পড়তে হয়। লামের উপরে খাড়া যাবার, খাড়া যাবারটি আলিফ মাদ্দা বারাবার এক আলিফ পর্যন্ত টানতে পড়তে হয়। এই কথাটা বলতে হবে, আজকে এই কথা নতুন এসেছে, বাকি তো অনুগ্রহ পুরাতন। সিনের উপরে খাড়া যাবার, খাড়া যাবারটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা বারাবার এক আলিফ টেনে পড়তে হয়। আলিফ মাদ্দা মতন, তাই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে, লামের উপরে খাড়া যাবার, খাড়া যাবারটি হলো আলিফ মাদ্দার বারাবার, তাই এক আলিফ টেনে পড়তে হয়। চলুন শোনান। রিসালিতা, বান করুন প্রথমে। রিসালিতা, জি, লি লাম রিসালাতি, বান করুন, বান করুন, রিসালাতি। ও বান করুন। রজের রি, রজের, রজের রি, হুম সিন খাড়া যাবার সা, রিসা, লাম খাড়া যাবার লা, রিসা, লা, লাম খাড়া যাবার লা, তাজের তি, রিসালাতি। এর মধ্যে পার্থক্য তো দেখুন। রিসালাতি কেমন হলো? আপনি রিসালাতি বারবার করে দিলেন না, রিসালাতি। চলুন এর বানান করুন, এই ইজরা দুটো করুন। দুটো করে পড়বো। জি, প্রথমে বানান। লজে রি সিন খা যাবো সা, রয়, রিসা। তারপর লাম খা যাবো লা, রিসালা। তাজেতি, রিসালাতি। চলুন ইজরা করুন। রয়ের, রয়ের নিচে জের আছে, রজের রি, জের র- হরকত থাকলে টানতে হয় না, না হুম টেনে পড়তে হয়। জি, সিনের আর উপরে। সিনের উপরে খাড়া যাবার আছে, খাড়া হুম, যাবার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি এটা আলিফ মাদ্দার সমান। জি আর লাম যাবার মাশাআল্লাহ। লা, লাম খাড়া যাবার লা, হ্যাঁ, লাম খাড়া যাবার লা, এটাও এক আলিফ এটা পরিমাণ নয়, টান লামের দিয়ে উপরে পড়তে খাড়া হবে। যাবর, আর খাড়া যাবর তাজের তি, তা। খাড়া যাবার থাকলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আলিমাতার বারাবার। চলুন তারপরে। রিসালাতি, চলুন, আপনি মিউট করে নিন। তাজের তি, এটাও হারাকাত, হারাকাতে কোনো টান দেবে না। চলুন তাহলে আমরা খাড়া জাবারের পড়ার সিস্টেমটা জেনেছি।
এজরা কি করে করতো সেটাও জেনেছেন। চলুন তাহলে এবারে আমরা খাড়া জেল লাগিয়ে পড়বো, খাড়া জাবার তো লাগিয়ে পড়লাম, এবার খাড়া জেল লাগিয়ে পড়বো। চলুন সাদ্দাম মল্লিক ভাই আপনি আসেন, আপনি খাড়া জেল লাগিয়ে পড়ুন। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, পড়ুন। এরপরে সাইন আলম ভাই তৈরি থাকবেন। কাকে এলাম? সাদ্দাম ভাই আসুন, সাইন আলম ভাই তৈরি থাকবেন। আচ্ছা সাইন আলম ভাই আপনি পড়ুন, সাইন আলম ভাই আপনি পড়ুন খাড়া জেরটি। হামজা খাড়া, হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের সি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, দাল খারাজের দি। মাশাল্লাহ আপনি মিউট করেন। চলুন তারপরে সালাউদ্দিন শেখ ভাই আপনি আসবেন। সালাউদ্দিন, প্রত্যেকে ডাক ডাকবো, জি কুইক আসতে হুজুর। হবে। আপনি জি জেল হুজুর। লাগিয়ে এখান থেকে পড়ুন, জেল লাগিয়ে পড়ুন। ভাই তো জেল লাগিয়ে উপরে পড়ুন, আপনি এই লাইনটা পড়ুন। এরপরে শরীফুল রহমান ভাই তৈরি থাকবেন। জাল খারা যাবার যা, র রি- খারা যাবার র, জ খারা যাবার জ। জি জি জি, আমি শুনুন ভাই, আমার কথা শুনুন। এখন এখন পড়বে সালাউদ্দিন ভাই পড়বে, তারপরে আপনি তৈরি থাকবেন পরের। জি সালাউদ্দিন ভাই পড়ুন। জাল খারা যাবার যা, হ্যাঁ র খারা হ্যাঁ, যাবার র। জাল খারাজের জেরের নিচে জেরের আওয়াজ নিচের দিকে যায়, তাহলে খাড়া জের বলছেন, অর্থাৎ আওয়াজটা কি নিচের দিকে আসবে। জাল খারাজের জি, র জাল খারাজের রি, খারা যাবার জি, পড়ুন। র খারা যাবার রি, জ খারা যাবার জি, সিন খারা যাবার সি, সিন খারা যাবার সি, صاد خرجت صاد، جاد خرجت جاد، উফ, طاء خرجت طاء। আপনি আওয়াজ নিচে দিকে, আচ্ছা আপনি মিউট করে নেন, আর পরের ভাই পরের ভাইয়ের ক্ষেত্রে শুনুন। আপনি আওয়াজ নিচের দিকে লাগাচ্ছেন কেন? অক্ষর টু অক্ষর বলছেন, শিন খারাজের শিন, সদ খারাজের সিন, দদ খারাজের দদ, এরকম নয়। আওয়াজটা বলে আওয়াজটা নিচে দিকে টানেন না, কোন দিকে যায় দেখেন। চলুন শরীফুল ভাই আপনি শোনান, আপনি শোনেন ভাই, আপনি এর আগে মধ্যে ক্লাস ছিলেন না সম্ভবত। ডাল খারা যাবে দা, জি না, আপনার ভাই সেই ভাই ডাল আওয়াজ নিচের যা, দিকে আসবে, জাল না, খারাজের জি। জাল জাল খারা যাবা যা, আমি ই, খাড়া জেল লেগে, জি ভাই খাড়া জেল লেগে র পড়ছি, আপনি কেন? খারাজের ই বি, যা খারাজের জি, সিন খারাজের সি, সিম খারাজের সি, ব্যাস ব্যাস, বন্ধ করুন, সদ খারাজের স, বন্ধ করুন। চলুন দদ খারাজের দ। আপনি বন্ধ করুন, আপনি পড়াগুলো বাবা শুনুন মন দিয়ে। আমরা বলছি, আবারও বলছি, খাড়া জেরের আওয়াজ নিচের দিকে যায়, তাহলে যদি খাড়া জেরের আওয়াজ যেটাই ই, তাহলে শিন খারাজের শি, দোয়াত খারাজের দি। এটা খেয়াল রাখবেন না ভাই, মন কোথায়? চলুন মিল্টন শেখ ভাই আপনি বলবেন, তো সময় নষ্ট করলে ভাই হয়। চলুন মিল্টন শেখ ভাই আপনি আসুন, জি মিল্টন শেখ, হুজুর। যে আপনি এখান থেকে পড়ুন, হ্যাঁ। খারাজের লাগিয়ে পড়ুন। আর 10 মিনিট সময় আছে, লিঙ্ক কেটে যাবে। জ জ জ খারাজের জি, আইন খারাজের আইন, এই আওয়াজ নিচের গাইন দিকে, খারাজের। এই আচ্ছা, এই আইন খারাজের এই আইন, ক ই, ক খারাজের সি, যে আওয়াজ নিচের দিকে, কফ জি। এই কফ খারাজের কফ, কপ খারাজের কপ লা নয়, কপ কফ খারাজের কি কি, আওয়াজ নিচের দিকে, এইদিকে কফ টানেন না। খারাজের কফ খারাজের কি, খারাজ কাফ যাবর না। খারাজের আপনি কি কি। বলছেন আমার কথা শুনুন, আপনি কি বলছেন আপনি জানেন না, খেয়াল করতে হবে আমি কি বলছি। কপ খারাজের হ্যাঁ, কি, যে কাপ কি, খারাজের কি,
জাবার পড়ছেন না কি জের পড়ছেন বুঝে পড়তে হবে না। যে আচ্ছা যে জি পড়ুন, এখান থেকে পড়ুন এটা পড়ুন। কফ জের কি, কফ খারাজের কি, লাম খারাজের লি। চলুন, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। চলুন, এরপরে আমি আশিক ভাইকে বলবো আপনি নিচেই এখানে আসবেন, জেরের পড়াটা পড়বেন। এখানে দেখুন, হামজা খাড়া জের ই, লাম খাড়া যাবর লা, এই খাড়া যাবরটা হয়ে গেছে। তাহলে এখন কি পড়বো, লাম খাড়া জের লি। তাহলে হামজা খাড়া জের ই, ইটা মনে রাখতে হবে। লাম খাড়া যাবর লা, ই, লা, হাজের ফি, ই, লাফি। ইলাহি আর কেমন ইলাহি কেমন করে জি। পড়বো, মিল্টন ভাই আপনি বন্ধ করুন। তাহলে ই, লাফি, হাম, হামজার নিচে জের, জেরটি হলো হামজার নিচেই খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার বরাবর, তাই একালিফ টেনে পড়তে হবে। কি বলবেন, খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার বরাবর, তাই একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কারণ ইয়া সেকেন্ড টান দিকে জের হয়, এখানে কি খাড়া জের, হামজা খাড়া জের ই। চলুন, আশিক শেখ ভাই আপনি পড়েন। হামজা খাড়াজের ই, লাম খাড়াজের লি, জি না, পার্থ ইলি। করুন, পার্থ করুন। হামজা খাড়া জের ই, লাম খাড়া যাবার লা। হামজা হামজা খাড়াজের ই, জি, লাম খাড়া যাবার লা, ইলি, ইলা, ইলা, ইলা। ইল- ইলা, হুম, ইলা। আর ফা, হ্যাঁ, ফা ইয়াজের ই, ইয়া কোথায় পেলেন ভাই, শুধু ফাজের ফি, ফাজের, না, ফাজের ফি। ফাজের ফি, কি হলো বলুন তাহলে। ফাজের ফি, তাহলে ইলাফি। ইলাফি, জি, ইলাফি, জি। ইলাফি। এবার বানান করুন, বানান করুন। হাম, হামজার নিচে জের, হামজা, হামজা, হামজার নিচে, হামজার নিচে জের আছে, জের হচ্ছে আ- আলি, ইয়া মাদ্দার বরাবর, তাই একালিফ টেনে আলিফ মাত্রা, ইয়া, ইয়া মাদ্দার বরাবর এক আলিফ পরিমাণ টান দিতে টান দিয়ে হবে। পড়তে হয়। জি, লামের উপরে, খাড়া যাবার, লামের উপরে খাড়া খাড়া যাবার এক খাড়া আলিফ যাবারটা পরিমাণ টান দিয়ে পড়তে হুম, হবে। খাড়া তাহলে যাবার এক হ্যাঁ, আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে ইলা, আর ফার নিচে যে জের আছে, যেটি হারাকাত, ইলা ফি, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, জি, 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 খৈরুল। আচ্ছা, তাড়াতাড়ি পড়তে হবে। আমি এবার ডেকে নেব হোসেন, এমডি হোসেন ভাই। হোসেন ভাই, টাইম মাত্র আর 6 মিনিট বাকি আছে, লিঙ্ক কেটে যাবে, পড়া শেষ করতে পারলাম না এই পর্যন্ত ভাই। আসুন, আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই আসবেন, আপনি মিউট করে নেন, আব্দুল আজিজ ভাই আসুন। এখানে খাড়া যাবার টান দিয়ে পড়বেন, এখানে খাড়া জের টান দিয়ে পড়বেন, মাঝখানে টান হবে না। আর এটাকে বানান করুন, হা, খাড়া যাবার হা, বলুন। হ্যাঁ, হা আচ্ছা খাড়া যাবার হা। আচ্ছা হোসেন ভাই আপনি মিউট করে রাখুন তো। চলুন, আজিজ ভাই পড়ুন, এরপরে হোসেন ভাই তৈরি বলছি থাকবেন। ওস্তাদ আমার ক্লাস, বলছে 2 দিন ধরে আমি ক্লাসই পাইনি, আমার লিঙ্কের প্রবলেম ছিল, আমি এক্ষুনি জয়েন হলাম। ঠিক আছে, আপনি তাহলে মিউট করে নেন, পড়া শুনুন আর ভিডিওগুলো বারবার দেখবেন ভাই, না। চলুন, আপনি হোসেন ভাই আসেন, আপনি পড়া শোনান, আপনি ভিডিওগুলো দেখুন ভাই। চলুন, হা খাওয়া দাওয়া পড়ুন হোসেন ভাই, হোসেন এমডি হোসেন, বা হোসেন এমডি পড়েন। চলুন, কাজী আব্দুর রৌফ ভাই পড়ুন। হা খাড়া যাবার হা, জাল জের জি, হাজি। আবার হা খাড়া জের হি, হাজিহি। জি, কাজী আব্দুর রৌফ ভাই, বাংলায় লেখা আছে কাজী আব্দুর রৌফ ভাই। আমি একটুখানি বিজি আছি, আপনাকে একটু। ঠিক আছে, চলুন। উম কি, সামাউল শেখ ভাই, আপনি শোনান, সামাউল শেখ ভাই, জি, আপনি এখান থেকে জি বানান হুজুর করে, বলছি। জি পড়ান। হা খাড়া যাবার হা, জাল যে জি, হাজি, হা খাড়া যে হি, হাজিহি। ইজরা করুন,
যে খার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, সরি, হার উপরে খাড়া জবরটি হলে আলিফ মাদ্দার বরাবর, তো একাই টেনে পড়তে বলছি, হয়। জি বলুন। হাইয়ের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবারকে এক আলিফ ধরে টানতে পড়তে হয়। জি জালের নিচে হারাকাত আছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি জি, হা- মাশাল্লাহ। হায়ের তেল আছে, জি এক আলিফ ধরে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি সাদ্দাম আলী ভাই, আপনি আসবেন, এটা পড়ে শোনাবেন। সাদ্দাম আলী ভাই, ফাইয়াজের ফি, এটা ইয়া মাদ্দা টানাবে, আর হা খারাজের হি, এটাও ইয়া মাদ্দা টানাবে। চলুন শোনান। আপনারা কি আমরা আওয়াজ পাচ্ছেন না ভাই? সাবধান না সামাদ? আচ্ছা, সামাদ ভাই আপনি আসেন তাহলে। ঠিক আছে, আপনি আসেন, শোনান। ফাইয়াজের ফি, হা খারা জবর হা, খাড়া ফি যাব, হা, হা খাড়া যাব না, নিচেই জের আছে, তাহলে হা খাড়া জের হি, ফি হি, হা খারা জবর জের, ফি হি, বানান ইজরা করুন, যে ইয়া সাকিন ডান দিকে জেরের শি, ইয়া মাদ্দাকে টেনে পড়তে একালি পড়ুন, ইজরা করুন। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের আছে, হ্যাঁ। একে ইয়া মাদ্দা বলে জি। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর তারপরে হায়ের খারাজ। নিচে জি খারাজেরকে জি, একালি খারাজেরটা হইলো খা- আলিফ ইয়া মাদ্দার সমতুল্য। হ্যাঁ, জাবরটা হলো আলিম মাদ্দা, আলিম মাদ্দা হতে গেলে ডান দিকে কি জের হয় না জাবর হয়? বলুন। আলিম জবর মাদ্দা, তাহলে ঠিক জবর তেমনি এখানে আর ইয়া মাদ্দা হতে গেলে জের হয়, তো এটা খাড়া জের, তাহলে এখানে ইয়া মাদ্দা তোর গায়ে লাগানো রয়েছে, সহজ তো। ওই ইয়া মাদ্দা কি কারণে টান হচ্ছে, ঠিক যে এই ইয়া সাকিন ডান দিকে জের এসছে, আর এটা হচ্ছে খাড়া জের। জি, খাড়া জের। চলুন টেনে পড়ুন। আর বলুন যে হায়ের নিচে জের, জেরটি হলো খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার বারাবার, তাই একালিপ টেনে পড়তে হয়, ব্যাস। বলুন। হায়ের নিচে খাড়া জেরটি হলো ইয়া মাদ্দার বরাবর, খারাজেরটি হইলো ইয়া মাদ্দার ইয়া বরাবর, মাদ্দার বরাবর, তাই একালিপ টেনে পড়তে ইয়া হয়। মাদ্দার বরাবর এক আলিফ টানি পড়তে হবে। মাশাআল্লাহ। চলুন তারপরে, হ্যাঁ, কারবার ডাকি, রাসিকুল ভাই আসবেন, এটা বান করবেন। লিঙ্কটা কেটে গেলে আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ? কোনটা হুজুর? এইটা। ফা ফা নুন নুন যে নি, জি হা জি জি। খরা যে হি, নু হি। আচ্ছা আচ্ছা, এইটা এর নিচে বা আছে না? এটা জি, বাজের বি। ও হা খারা হ্যাঁ। জবর হা, জি বাজের বি, হা খরা যে হি, জি। বিহি। আচ্ছা, প্রথমটা টান নেই ভাই, কিন্তু তারপর একটা খাড়া জের, তাহলে খাড়া জের আসার কারণে কি বলতে সেটা হবে, টান আছে, যে টান, ইয়া সেটা ইয়া টান, হ্যাঁ একালি পরিমাণ টান দিতে হবে হ্যাঁ, ইয়া মাদ্দার বরাবর, ইয়া মাদ্দার বরাবর, তাহলে বরাবর। বাজের, একালি টান দিয়ে পড়তে হবে। কি বলবেন, বায়ের নিচে যে যেমন জেরটি হচ্ছে হলো হারাকাত, হুম, হারাকাতে নুন যে পড়াতে নুন যে নুন যে নি, ইয়া খরচের ই, নু ই। না না, এটা নুন, এটা ফা ইয়াজের ফি, ও আর হা খাড়াজের হি, এখানে যেখানে গোল মোটা মাথা মোটা, মানে এটা নুন হবে না, এটা ফা হবে। ফা ইয়াজের ফি, হা খাড়াজের হি, ফি হি। তাহলে এইটুকু মুখস্থ করতে হবে যে খাড়া জাবার থাকলে আলিম মাদ্দার বারাবার টেনে পড়তে হচ্ছে, খাড়া জেদ থাকলে ইয়া মাদ্দার বারাবার টান দিয়ে পড়তে হচ্ছে। চলুন মিউট করে নিন। আমি একবার বলবো হুজুর, এটা এটা বলবো মিডল কাটটা। আর বলতে হবে না, আপনার সময় সংক্ষেপ হয়ে গেছে।